হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সকালেই দেখেছো বাড়িতে প্যান্ডেল শুরু হয়ে গেছে। বোনের বিয়ের যে আর হাতে গোনা 2 দিন বাকি, তো খুব বড় একটা প্যান্ডেল হবে না, যেহেতু আমার বোনের বিয়েটা লজেই দেবো ঠিক হয়েছে। তো ওই জন্য যতটুক উঠোন আছে অতটুক একটু প্যান্ডেল করব, না হলে ভালো লাগবে না, বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না। আর গাছটাতে দেখো কত এবছর কাঁঠাল ধরেছে, শুধু তো এইটুখানি নিচে, ওপরে আরো অনেক কাঁঠাল আছে। আর এই যে মেয়েটাকে কি দেখে তোমাদের মনে হচ্ছে যে এর 2 দিন বাদেই বিয়ে? এর সত্যি মানে ওকে বলে আমার মুখ ব্যথা। ওকে ছাড়ো, আর এই গোলাপগুলো দেখো, এত সুন্দর এই গোলাপগুলো, তোমরা তোমার ভিডিওতে দেখছোই। সত্যি গাছটা খুবই সুন্দরভাবে ফুল দিয়েই চলেছে কন্টিনিউ। আজ আবার দিদির বাড়িতে বোনের আইবুড়ো ভাতের নেমন্তন্ন আছে। কালকের মানে এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখলে যে আমার দিদি এসেছিল, আবার সে বাড়ি চলে গেছে বোনের আইবুড়ো ভাত দেবে বলে। আর এদিকে বড় মার একদম দেখো, জানোই গ্রামের বাড়িতে কিছু অনুষ্ঠান মানেই বাড়ির উঠোনে গোবর দেওয়া। তো এইটুখানি মাটি আছে মানে উঠোন, না তো বা তো সব এখন পাকাই। তো এই জন্য বড় মা বললো এইটুখানি গোবর দিয়ে দিই, নাহলে ভালো লাগছে না। তো ভিডিও করছি আর ওদিক থেকে মানে সেজো মা আমাকে কন্টিনিউ বকছে যে ঠিক হচ্ছে না, কিন্তু এগুলো কি দেখাচ্ছি সেই সব বলে যাচ্ছে। আর সকালবেলায় দেখো আমার শ্বশুর মশাই একদম হাজির, তার ভাইকে দেখবে বলে। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তো খুব একটা দূরে না, তাই সময় পেলেই চলে আসে। দুপুর হয়ে গেছে আর আমি দিদির বাড়িতেও চলে এসেছি। আস্তে আস্তে বেশ লেট হয়েছে, কারণ আমরা একটু নবদ্বীপ গেছিলাম। বোনেরই বিয়ের কিছু কেনাকাটার তো কম হয়েই যায়, জানোই, যতই কেনা হোক তাও যেন মনে হয় এটা হয়নি ওটা হয়নি। তো ওই জন্য একটু নবদ্বীপ গেছিলাম। ওখান থেকে এসে দেখছি সেই এলাহি ব্যাপার, কত ধরনের রান্না করেছে, মনে হচ্ছে না সে ভোরবেলা থেকে উঠে রান্না করা চালু করেছে। যাক, দেখতে খুব সুন্দর লাগছে। পূজাদি অনেকক্ষণ থেকেই দেখছি ডেকোরেশন করছে। সে তো নিজেই কনফিউজড কোনটা কোনখানে দেবে, এত আইটেম করেছে যে সাজাতে গিয়েও সে হিমশিম খেয়ে যাচ্ছে। সাজাতে গিয়ে দেখছি এটা দেয়নি ওটা দেয়নি, আবার সাজানোটা ঠিকঠাক হয়নি, এই রকম চেঞ্জ করছে। দিয়ে আমাকে সবাই বলছে যে যেতে ওই পাশের ঘরে গিয়ে সোনালীকে যেন একটুখানি আজকে সাজিয়ে গুছিয়ে নেওয়া আসা হয়, কারণ খাবার দাবার এত সাজানো হয়েছে, আজ যদি সোনালী নাইটি পরে বসে সেটা খুবই বিচ্ছিরি দেখাবে। তাই বললো ওই ঘরে একটা শাড়ি রাখা আছে, শাড়িটা যেন ও পরে তারপরেই আজকে খেতে বসে। তো আমি সোনালীকে বললাম চলো তাহলে ওই ঘরে, আমাদের এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই। তো পূজাদির এই ফাইনাল হয়ে গেছে, একটুখানি জাস্ট ফাইনাল টাচ হলেই হয়ে যাবে। তো চলো সোনালীকে আমি সাজিয়ে নিই। সোনালীকে তো আমি শাড়ি পরিয়ে দিয়েছি, আর ওকে না খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তাই দিদি বললো দাঁড়া ওকে কিছু জুয়েলারি পরিয়ে দে। আর এখানে তো দেখতেই পাচ্ছ সবাই খুব ব্যস্ত, ওকে একটুখানি একবেলায় সুন্দর করে খাওয়ার দেবে বলে। আবার কবে আসবে বিয়ে হয়ে যাওয়ার পর, তখন তো আবার একা আসবে না, সাথে করে নিজের বরকেও নিয়ে আসবে। তাই সবাই চাইছে একটু পারফেক্টভাবে ওকে খাবারটা পরিবেশন করা। আর এই যে সোনু একদম দৌড়, সবাই মিলে বললাম যে এখন চলে আসো খাবারটা দেবে। তো ফাইনালি ওকে খাবার দেওয়া হবে। আর একজন খাবে আর কতজন দেখো দর্শক। ভেবেছিলাম যে লাইভ যে ভয়েসটা ছিল সেটাই দেওয়ার, কিন্তু সেটা দিতে পারলাম না, সবাই একসাথে ছিল তো অনেক চেঁচামেচিও হচ্ছিল, আবার খুব মজা হচ্ছিল। তো সেটা যদি দিতাম তোমরা হয়তো সেটা বুঝতে পারতে না, যার জন্য আমাকে ভয়েস আলাদা করে দিতে হচ্ছে। এখন ওর কিছু ফটোশ্যুট হবে, তার আগে একটু গয়নাটা পরিয়ে নিতে হবে, নাহলে ভালো লাগছে না একদমই দেখতে। বাড়ি ভর্তি মানুষজন আছে, তার মধ্যে একটা মানুষের কমতিটাই সবচেয়ে বেশি লাগছে, সে হচ্ছে আমার মা। মাকে ছাড়া যে এক একটা দিন কত কষ্টের, সেটা আমাদের থেকেও সবচাইতে বেশি আমার বোন বুঝেছে। কারণ বিয়ের আগে মা বাবা ছাড়া থাকা যে কত কষ্টের, সেটা ওর থেকে ভালো বোধহয় আমরা আর কেউ জানি না। হ্যাঁ অবশ্যই আমার মা নেই বলে আমাদেরও খুবই কষ্ট, কিন্তু তার থেকেও 1% হলেও আমার বোনের বেশি কষ্ট। দেখো ওকে জুয়েলারি পরাতে কি মিষ্টি দেখাচ্ছে, তাই না? আমরা সবাই চাই মন থেকে যে ও যেন খুব সুখী হয়, কারণ এই 1.5 বছর ধরে
ও এই যে বাড়ির লোকেদেরকে সবাইকে সামলে রেখেছে, এর জন্য সত্যি বলতে ওর জন্য একটা স্যালুট। আজ আমি বলছি বলে না, এটা সত্যি। আমরা যারা নিজের লোক তারা তো দেখেছি বা জেনেছি, তো সেই কারণেই বললাম। তো যাই হোক, ওই প্রসঙ্গ। এখন দেখো এই যে 3 বউ মিলে যে রান্নাবান্না করেছে সেটা ওদের মুখে ছাপেই বোঝা যাচ্ছে। কেউ একটু চুলটা যে আঁচড়াবে সেটারও সময় পায়নি। আর এই যে পেন্টিংটা আমার দারুণ লাগে। এটা যে হাতে আঁকা, মানে দেখলে বোঝাই যায় না, মনে হয় যেন কেউ স্টিকার এনে লাগিয়ে দিয়েছে। এখানে সবাই এখন সবার মতো ফোন নিয়ে ফটো তোলা নিয়ে ব্যস্ত, আর খুবই সাথে মজা আনন্দও করছে। আর দিদি বললো তাহলে এখন সবাই মিলে একটু আশীর্বাদ করে দিই, তারপর যেন সোনালি খাওয়া শুরু করে, অনেক তো বেলা হয়ে গেছে। চলেই গেছে। ধরে রেখেছি সবাই। একটা কেক কাটা হলো, কেটে এখন সব বাচ্চাদেরকে সোনালি খাইয়ে দিচ্ছে। তো ও এখন খাওয়া দাওয়াটা সেরে নিক, আর আমি একটু সোনুকে নিয়ে বাইরে যাব, কারণ ও ভীষণভাবে ডিস্টার্ব করছে সবাইকে। তাহলে সোনালি একটু খাওয়াটা খেয়ে নিতে পারবে। ওকে নিয়ে ব্যালকনিতে এসেছি, সে যদি আমি একটু বসতে পারতাম। ও দুষ্টুমি, আর চারিদিকটা ওপেন, তো ও তো খুবই দুষ্টু। কোথা দিয়ে উঠে কোথা দিয়ে নেমে যাবে তার কোনো ঠিক নেই, যার জন্য ওকে পুরো চোখে চোখে রাখতে হয় আমার এই বাড়িতে আসলে। আর ও শুধু এ ঘর ও ঘর দৌড়াদৌড়ি করতেই থাকে। সবচাইতে ছোট তো এখনও ধরো সেরকম বোঝে না, তো ওই জন্য। আর দেখো এক্ষুনি একটা আকাজ করে দিল। এখানে সব খেয়েছে যে এঁঠো মেঠো, সব পাড়িয়ে একদম চলে গেল। তো আমরা তো চলে এসেছি দিদির বাড়ির থেকে অনেকক্ষণ হয়েছে। আর এটা সন্ধ্যেবেলার ভিউ, লাইটিং হয়ে গেছে, প্যান্ডেলও হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমার মনে হয় যে এবার মনে হচ্ছে যে বিয়েবাড়ি। তো বিয়েবাড়ির লোক এখনও আসেনি, মানে দিদিরা কালকে সবাই মিলে একসাথে সকালের দিকে এ বাড়িতে আসবে। আর তো বললামই ওই 2 দিন মতো আছে বোনের বিয়ে। তো চলো কালকে সকালে দেখা হচ্ছে সবার সাথে। এটা হচ্ছে পরের দিন সকাল। এই একটা ডল কিনে নিয়ে আসা হয়েছে, ওই যে ক্যান্ডি ডল আছে না, ওটাই বানানোর চেষ্টা করব। চলো দেখি কতটা কি করতে পারি। তো বানাতে তো বসে পড়েছি আমি আর পূজাদি। আর এদিকে যে আমাদের সব সেনাবাহিনীগুলো আছে, বাচ্চাগুলো, সেগুলো এসে এটার মধ্যে যে কত রকমভাবে অ্যাটাক করছে তোমাদেরকে আমরা কি বলবো। অনেক ঝড় তুফান যুদ্ধ অনেক কিছু করে এটাকে আমাদের আগলে রেখে যাই হোক তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এখন তোমরা যতটা তাড়াতাড়ি দেখছো এতটা তাড়াতাড়ি তো আর কমপ্লিট করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি এটা তাড়াতাড়ি কমপ্লিট করার মতো। ওই তোমার ধরো 30 থেকে 40 মিনিট মতো লেগেছে এটা পুরো টোটাল কমপ্লিট করার জন্য। পূজাদি গাম লাগাচ্ছে ক্যান্ডিগুলোতে, আর আমি শুধু ওই আর্ট পেপারটার মধ্যে চিপকাচ্ছি। তো চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। অবশেষে ক্যান্ডি ডল রেডি। তো এটা বানানোর পর তো বাচ্চাদের আকর্ষণ আরও ডবল হয়ে গেছে। কেউ এসে ফটো তুলছে, কেউ এসে বলছে এটা আমি নিয়ে যাব তত্ত্বে, মানে নানা রকম। এটা যে কত যুদ্ধ করার পরে এটাকে আমরা সযত্নে রাখতে পেরেছি সেটা আর কি বলি। চলো পাশের ঘরে সোনালি নেলস করতে এসেছে। এক হাতে দেখলাম নেলস হয়ে গেছে, মানে লাগানো, ডিজাইন কালার কিছুই হয়নি।
আর এখন সেকেন্ড হাতটার মধ্যে নেলস লাগাচ্ছে। আর এদিকে ঋষিতা বসে আছে, সেও নাকি নেলস লাগাবে। তো ওই যে বোনটা লাগাচ্ছে নেলসটা, সে বললো তুমি তো বেবি, তোমার হবে না, তোমাকে সুন্দর করে নেল পলিশ করিয়ে দেবো। সে তো মুখটা ছোট হয়ে গেছে, তারপরে দেখলাম রাজিও হয়েছে। আর এখানে হবে সোনালির মেহেন্দি উৎসব আর আইবুড়ো ভাতের ছোট্ট করে একটা আয়োজন। দুপুর হয়ে গেছে আর খাওয়া দাওয়া করতেও বসে পড়েছে। এই যে আমি আমার কর্তাকে পেয়েছি গো, তাকে বললাম আহা গো কত কষ্ট করছে বোনের বিয়ের জন্য। এই কথা বলাতে তার মুখটা দেখলে। খাওয়া দাওয়া সেরে এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। সন্ধেবেলা আমি আর পূজাদি দুজনেই বসেছি সোনালির বউ ভাত আর বিয়ের দুটো ব্লাউজ নিয়ে। খুব সিম্পল লাগতেছিল, তো ভাবলাম এটার মধ্যে একটু স্টোন লাগানো যাক। তো প্রথমে তো অনেকক্ষণ সুই সুতো নিয়ে চেষ্টা করেছি, ওটা কিছুতেই লাগাতে পারছি না, মানে এমন সিস্টেম খুলে যাচ্ছে। তাই অনেক বুদ্ধি করে ভাবলাম যে গাম দিয়ে বসালে কেমন হয়। তো যাই হোক, দিন করে তো এক একটা ব্লাউজ পরবে, তো এই দিনগুলো চলে গেলেই হবে, তারপর খুলে গেলে কোনো অসুবিধা নেই। তো দেখো অনেকক্ষণ সময় লেগেছে, এইটুখানি খুঁটিনাটি কাজ করতেও বেশ টাইম লাগে। অনেক রাতও হয়ে গেছে, আর ভিডিওটা বড় করলাম না। চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি।